আমাদের আজকের গল্প উপাসনা। লিখেছেন লেভ তলস্তয়। একজন বিশপ জাহাজে চড়ে দূরে সন্ন্যাসীদের এক মঠে যাচ্ছিলেন। জাহাজে শত শত যাত্রী। সমুদ্র খুব স্থির, ঝড় বৃষ্টি কিছুই নেই, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, হাওয়া খুব ভালো। যাত্রীরা অনেকেই ডেকের উপর বসে কেউ খাচ্ছে, কেউ বা গল্পগুজব করে সময় কাটাচ্ছে। বিশপও ডেকের উপরে আসলেন। কিছুক্ষণ পায়চারি করতে করতে দেখলেন যে কয়েকজন লোক জাহাজের সামনের দিকে জড়ো হয়ে একজন জেলের কথা শুনছে। জেলে সমুদ্রের দিকে আঙ্গুল দিয়ে কি যেন বলছে। বিশপ থামলেন। জেলে যে দিকটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছিল সেই দিকে তাকালেন, কিন্তু দেখলেন কেবল সমুদ্র সূর্যের আলোকে চকচক করছে। তিনি আরও কাছে গেলেন। তাকে দেখে সকলে চুপ করল এবং নমস্কার করল। বিশপ বললেন, আমি তোমাদের বিরক্ত করব না, এই লোকটি কি বলছিল তাই শুনতে এসেছিলাম। সেখানে একজন ব্যবসাদার ছিল। সে বলল, এই জেলে আমাদের সন্ন্যাসীদের কথা বলছিল। বিশপ আর একটু সামনে গিয়ে বাক্সের উপর বসে একটু আশ্চর্যভাবে বললেন, কোন সন্ন্যাসী? আমার শুনতে ভারী ইচ্ছে হচ্ছে। তুমি আঙুল দিয়ে কি দেখাচ্ছিলে? জেলে ডান দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, কেন? ওই যে দূরে খুব ছোট্ট দ্বীপটা দেখা যাচ্ছে, ওইখানেই মুক্তির জন্য সন্ন্যাসীরা বাস করছেন। বিশপ বললেন, কোথায় দ্বীপ? কই না, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। জেলে বলল, ওই যে খুব দূরে, আমার হাতে সোজা আছে, দেখুন ওই ছোট্ট মেঘখানা দেখতে পাচ্ছেন? ওই নিচে একটু বাঁদিকে যে একটা রেখার মতো দেখা যাচ্ছে, ওই হচ্ছে সেই দ্বীপ। বিশপ খুব নজর করে দেখলেন, কেবল চকচকে সমুদ্রের ঢেউ দেখলেন। বললেন, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। সন্ন্যাসীরা কারা? জেলে বলল, তারা খুব সাধু লোক। আমি তাদের কথা অনেক শুনেছি, কিন্তু আগে আর দেখতে পাইনি। কেবল গেলবারের আগের বার মাছ ধরতে এসে হঠাৎ আমার নৌকো তাদের চড়ায় আটকে গেল। ভোরবেলা চলতে চলতে দেখলাম একটা মেটে বাড়ি, কাছে একজন বুড়ো মানুষ দাঁড়িয়ে। একটু পরেই ঘর থেকে আরো দুইজন লোক বেরিয়ে এলো। আমাকে তারা খাওয়ালেন, নৌকা মেরামত করে দিলেন। বিশপ জিজ্ঞাসা করলেন, তারা কি রকম? একজন খুব বেঁটে, তার পিঠটা কুঁজো। তিনি খুব বুড়ো, পুরুষের মতো পোশাক পরা। তার বয়স 100 হবে, কিন্তু মুখখানি সবসময় হাসি মাখানো, আর এত চকচকে মনে হয় যেন দেবদূত। আর একজন একটু লম্বা, তিনিও খুব বুড়ো, তার ছেঁড়া খোঁড়া কৃষকের জামা পরা। তার খুব জোর আছে, তিনি দয়ালু ও সদানন্দ। তৃতীয়জন খুব ঢেঙা, তার বরফের মতো সাদা দাড়ি হাঁটু অবধি ঝুলে পড়েছে। তার আর কোনো পোশাক নেই, একটা মাদুর কোমরে জড়িয়ে রাখেন। তবে তিনি একটু কড়া, তার ভ্রু দুটো কুঁচকেই থাকে। বিশপ জিজ্ঞাসা করলেন, তারা তোমায় কি বললেন? অধিকাংশ সময় তারা চুপ করেছিলেন, এমনকি নিজেদের ভেতরেও খুব কম কথা বলেছেন। সব কাজই তারা চুপে চুপে করেন। একজন একটু ইশারা করলেই আর একজন সেটা বুঝতে পারেন। সবচাইতে যিনি ঢেঙা, সেখানে তারা কেন রয়েছেন তাকে তাই জিজ্ঞাসা করতেই তিনি আমার দিকে কটমটিয়ে চাইলেন। মনে মনে কি যেন বিড়বিড় করে বললেন। আমার মনে হলো তিনি রাগ করলেন। সকলের চেয়ে যিনি বৃদ্ধ, তিনি এসে তার হাত ধরে হেসে হেসে বললেন, দয়া করো। তিনি তখন ঠান্ডা হলেন। কথাবার্তা বলতে বলতেই জাহাজ দ্বীপের আরও নিকটে আসলো। সেই ব্যবসাদার হাত দিয়ে দেখিয়ে বলল, ওই দেখুন না, এবার বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। দূরে কালো রেখার মতো সেই দ্বীপটি এবার বিশপ দেখতে পেলেন। খানিকক্ষণ তাকিয়ে থেকে তিনি নাবিকের কাছে ছুটে গিয়ে বললেন, ওটা কোন দ্বীপ? এর কোনো নাম নেই, ওরকম দ্বীপ ঢের আছে। এটা কি সত্যি কথা যে ওখানে অনেক সন্ন্যাসী বাস করেন? সত্যি কি না জানি না, তবে শুনতে পাই জেলেরাও নাকি তাদের দেখেছে। আমার সেখানে গিয়ে তাদের দেখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কি করে যাব?
ও দ্বীপে জাহাজ লাগে না, তবে নৌকো করে আপনাকে নামিয়ে দেওয়া যেতে পারে। ক্যাপ্টেনকেই এটা জিজ্ঞাসা করা ভালো। ক্যাপ্টেনকে ডেকে পাঠানো হলো। তিনি আসলেন। বিশপ বললেন, আমাকে ওই দ্বীপে নৌকো করে নামিয়ে দিতে পারবে কি? ওখানকার সন্ন্যাসীদের আমি দেখব। ক্যাপ্টেন বললেন, নিশ্চয়ই আপনাকে নেওয়া যেতে পারত, কিন্তু আমাদের ঢের সময় লাগবে। যদি রাগ না করেন তাহলে বলতে পারি যে সেখানে গিয়ে আপনার মেহনতে পোষাবে না। শুনেছি তারা নিতান্ত বোকা, কোনো কথাও বলে না, কিছু বোঝেও না। বিশপ বললেন, তাদের দেখতে ইচ্ছে হচ্ছে। তোমার যে সময় নষ্ট হবে আর কষ্ট হবে তার জন্যে তোমায় টাকা দেব। ক্যাপ্টেন কাজে কাজেই আদেশ দিলেন এবং নাবিক সেই দ্বীপের দিকে জাহাজ চালালো। সামনে একটা চেয়ার দেওয়া হলো। বিশপ বসে বসে সেই দ্বীপের দিকেই তাকিয়ে রইলেন। যাত্রীরাও জড়ো হয়ে সেদিকেই তাকালো। যাদের খুব ভালো চোখ তারা পরিষ্কার দেখতে পেল মাটির ঘর। কিছুক্ষণ পরেই একজন সন্ন্যাসীকে দেখতে পেল। ক্যাপ্টেন প্রথম একটা দূরবীন এনে নিজে দেখল। তারপর বিশপকে দিয়ে বললেন, ওই যে একটা বড় পাহাড়, তার একটু বাঁ দিকে 3 জন সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছে। বিশপ দূরবীনটি নিয়ে তাকিয়ে দেখলেন। একজন ঢ্যাঙা, আর একজন তার চেয়ে একটু বেঁটে, আর তৃতীয় জন অত্যন্ত বেঁটে ও কুঁজো। তারা হাত ধরাধরি করে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন বিশপের দিকে ফিরে বললেন, এর চেয়ে বেশি কাছে আর জাহাজ যেতে পারবে না। এখানে নোঙর ফেলবো, আপনি নৌকায় উঠুন। পাল নামিয়ে দেওয়া হলো। জাহাজ থামল। বিশপ নৌকায় উঠলেন। শাঁ শাঁ করে নৌকা চলল। বিশপ তীরের কাছে গেলেন। মাঝিরা নৌকা ধরে রাখল। তিনি নামলেন। সন্ন্যাসীরা তাঁকে নমস্কার করলেন। বিশপও আশীর্বাদ করলেন। তারপর বলতে লাগলেন, আমি শুনেছি যে আত্মার মুক্তির জন্যে ও অন্যান্য মানবের জন্যে তোমরা যিশুর কাছে প্রার্থনা করছো। আমি যিশুর অধম সেবক। তাঁরই সেবকদের রক্ষা করা এবং শিক্ষা দেওয়া আমার কাজ। তোমাদের কি শিক্ষা দিতে পারি তার জন্যে তোমাদের দেখতে আমার ইচ্ছে হয়েছিল। সন্ন্যাসীরা একটু হাসলেন, কিন্তু কথা বললেন না। বিশপ বললেন, তোমরা আত্মার মুক্তির জন্য কি করছো আমায় বলো। কি করে এই দ্বীপে তোমরা ঈশ্বরের সেবা করছো? দ্বিতীয় সন্ন্যাসীটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বৃদ্ধের দিকে তাকালেন। বৃদ্ধ একটু হেসে বললেন, ঈশ্বরের সেবা কি করে করতে হয় তা জানি না। আমরা শুধু নিজেদের সেবা ও পালন করছি। কিন্তু কি করে তোমরা প্রার্থনা করো? আমরা এইরকম ভাবে প্রার্থনা করি, আমরা 3 জন, আমরা 3 জন, দয়া করো মোদের। বিশপ একটু হাসলেন, বললেন, দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের প্রার্থনা ঠিক হচ্ছে না। তোমাদের প্রতি আমার একটা স্নেহ জন্মেছে। তোমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাও বটে, কিন্তু কি করে তার সেবা করতে হয় তা জানো না। ওরকম করে প্রার্থনা করে না। যেরকম করে ঈশ্বর সকলকে প্রার্থনা করতে শিখিয়েছেন তাই তোমাদের শেখাবো। ঈশ্বর কি করে সকলের কাছে নিজেকে প্রকাশ করেছিলেন তাই সন্ন্যাসীদের বুঝিয়ে দিয়ে বিশপ বললেন, তিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষের মুক্তির জন্যে। তিনি যেরকম ভাবে প্রার্থনা করতে শিখিয়েছেন তা এইবার শোনো এবং বারে বারে আমার সঙ্গে বলো, পিত। প্রথম সন্ন্যাসী আবৃত্তি করলেন, পিত। দ্বিতীয় বললেন, পিত। তৃতীয় সন্ন্যাসীও বললেন, পিত। বিশপ বললেন, তুমি স্বর্গে রহিয়াছ। প্রথম সন্ন্যাসী বলিলেন, তুমি স্বর্গে রহিয়াছ। কিন্তু দ্বিতীয় সন্ন্যাসী ঠিক মতো বলতে পারলেন না। ঢ্যাঙা সন্ন্যাসীটির দাঁত পড়ে যাওয়ায় ফ্যাস ফ্যাস করে বললেন। বিশপ আবার বললেন। সন্ন্যাসীরাও তার সঙ্গে আবার উচ্চারণ করলেন। বিশপ তাদের সামনে একটা পাথরের উপর বসে ক্রমাগত বলতে লাগলেন। সমস্ত দিন তিনি বলতে লাগলেন। এক একটা কথা 20, 30, 100 বার বললেন। সন্ন্যাসীরাও বলতে লাগলেন। যতক্ষণ পর্যন্ত না সমস্ত প্রার্থনা তারা শিখতে পারলেন ততক্ষণ বিশপ সেখানেই রইলেন। বারে বারে বলিয়ে তাদের স্পষ্ট মুখস্থ করালেন। তারা নিজেরাই এখন বেশ বলতে লাগলেন। তখন সন্ধ্যা হয়ে আসছিল, চাঁদ উঠছিল। বিশপ উঠলেন। সন্ন্যাসীরা একেবারে মাটিতে মাথা ঠেকিয়ে তাকে নমস্কার করলেন। তিনি তাদের প্রত্যেককে চুম্বন করলেন।
তিনি যেরূপ শিক্ষা দিয়েছেন তেমনভাবে প্রার্থনা করতে বলে নৌকায় উঠলেন। নৌকায় বসে তিনি কতক্ষণ তাঁদের প্রার্থনা শুনতে পেলেন। যতই দূরে যেতে লাগলেন ততই অস্পষ্ট হতে লাগল। যখন জাহাজের কাছে পৌঁছিলেন আর সে স্বর শুনতে পাচ্ছিলেন না, কিন্তু চাঁদের আলোয় তাদের বেশ দেখতে পেলেন। তখনও তেমনিভাবে তারা সমুদ্রের ধারে দাঁড়িয়ে। বিশপ যেমনি আসলেন অমনি পাল তুলে নোঙর তুলে জাহাজ ছেড়ে দেওয়া হলো। তিনি জাহাজে বসে দ্বীপের দিকে তাকিয়ে রইলেন। তখনও সন্ন্যাসীদের দেখতে পাওয়া গেল। কিছু পরে সন্ন্যাসীরা অদৃশ্য হলেন। তার একটু পরে দ্বীপও অদৃশ্য হয়ে গেল। চারিদিকে কেবল সমুদ্রের ঢেউ চাঁদের আলোতে চকচক করে জ্বলছিল। যাত্রীরা সকলেই শুয়ে ঘুমাচ্ছিল, সব চুপচাপ। বিশপ কেবল পেছন দিকে বসে সমুদ্র দেখছিলেন আর সেই সন্ন্যাসীদের কথা ভাবছিলেন। তিনি ভাবলেন, তারা প্রার্থনা শিখে কতই না সুখী হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ দিলেন যে তিনি ওই সব লোককে শিক্ষা দেওয়ার জন্য তাকে পাঠিয়েছেন। চাঁদের আলোয় সমুদ্রের উপর যেন একটা চকচকে পথ তৈরি হয়েছে। সেই পথেই একবার এখানে একবার ওখানে কি যেন কেঁপে উঠছে। হঠাৎ তিনি দেখতে পেলেন কি যেন সাদা ও চকচকে। এটা কি সমুদ্রের চিল, না কোনো ছোট নৌকার পাল? বিস্মিত হয়ে তাকিয়ে ভাবলেন, এ নিশ্চয়ই কোনো নৌকা আমাদের পেছনে আসছে, কিন্তু বড্ড জোরে আসছে যে। 1 মিনিট পূর্বে কোথায় কত দূরে ছিল, এখন অনেক এগিয়েছে। না, নৌকা নয়, পাল তো নেই। যাই হোক, আমাদের ধরবার জন্যে পেছনে পেছনে আসছে। বিশপ বুঝতে পারলেন না এটা কি। নৌকা নয়, পাখি নয়, মাছও নয়। এ যে মানুষের মতো বড়, কিন্তু মানুষ সমুদ্রের উপর ওরকমভাবে আসতে পারে না। বিশপ উঠে গিয়ে নাবিককে বললেন, ভাই দেখো তো ওটা কি। কিন্তু এখন তিনি স্পষ্ট দেখতে পেলেন যে সেই সন্ন্যাসীরাই পানির উপর দিয়ে ছুটে আসছেন। সব আলোয় চকচক করছে। তারা দ্রুত বেগে আসছেন। জাহাজের যেন কোনো গতিই নেই। নাবিক দেখল, ভয়ে হাল ছেড়ে দিয়ে বলল, ও বাবা, সন্ন্যাসীরাই যে আমাদের পেছনে পেছনে আসছে এই পানির উপর দিয়ে, যেন এটা শুকনো মাটি। যাত্রীরা এটা শুনে লাফিয়ে উঠল এবং সেখানে গিয়ে জড়ো হলো। তারা দেখল যে হাতে হাত ধরে সেই সন্ন্যাসীরা আসছেন এবং জাহাজ থামবার আগেই তারা এসে পড়লেন। এসেই 3 জন একসঙ্গে বিশপকে বলে উঠলেন, প্রার্থনা আমরা ভুলে গেছি। যতক্ষণ বলছিলাম ততক্ষণ বেশ মনে ছিল, একবার যেই থেমেছি অমনি সব ভুলে গেছি, কিছু মনে নেই, আমাদের আবার শেখাও। বিশপ জাহাজের পাশে ঝুঁকে বললেন, তোমাদের শেখাতে হবে না, তোমাদের নিজের প্রার্থনা, প্রাণের কথা ঈশ্বরের কানে পৌঁছাবে। আমরা পাপী, আমাদের জন্য প্রার্থনা করো। বিশপ মাথা হেঁট করে তাদেরকে নমস্কার করলেন। তাঁরা চলে গেলেন। ধন্যবাদ।